প্লেটো বলেছিলেন যে বিয়ার আবিষ্কার করেছিলেন তিনি একজন জ্ঞানী ব্যক্তি। সে ভুল বলেছিলেন। বাস্তবে তিনি একজন মহিলা ছিলেন, ব্যক্তি নয়। হ্যাঁ, বিয়ার মহিলাদের দ্বারাই উদ্ভাবিত হয়েছিল। ৭,০০০ বছর আগে মেসোপটেমিয়ায় মদ তৈরির কারখানা গড়ে উঠতে শুরু করে। মহিলারাই খাদ্যশস্যের সাথে জল এবং ভেষজ মিশ্রিত করেছিলেন। এই মিশ্রণটি খাবারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তারা সেগুলি রান্না করেছিলেন এবং সেই স্বজ্ঞাত মিশ্রণ থেকে যা খাওয়ানোর প্রয়োজনে চালিত হয়েছিল একটি গাঁজন, যা স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হয়েছিল। তারা শীঘ্রই সেই ক্লাউডি এবং ঘন কিন্তু খুব পুষ্টিকর তরলটির চারপাশে তাদের দক্ষতা বিকাশ করতে শুরু করেছিলেন, যা আত্মাকে উৎসাহিত করতেও সক্ষম ছিল। ব্রিটিশ ইতিহাসবিদ এবং বিয়ার সোমেলিয়ার জেন পেইন্টনের মতে সেই সময়ে এবং কয়েক হাজার বছর ধরে তাদের জ্ঞানের স্তরের অর্থ ছিল যে তারাই কেবল এটি তৈরি করতে পারে এবং এটি বাজারজাতও করতে পারে। এটি মধ্যযুগে যখন বিয়ারের উৎপাদন এবং ব্যবহার মিশ্রণে হপস যোগ করে একটি নতুন মোড় নিয়েছিল। একটি ফুল যা পানীয়টিকে তার বৈশিষ্ট্যযুক্ত তিক্ততা দেয় এবং যার সংরক্ষণকারী বৈশিষ্ট্যগুলি এটিকে অনেক বেশি সময় ধরে সংরক্ষণ করতে দেয়। এই আবিষ্কারের জন্য দায়ী ব্যক্তি যিনি মদ্যপানকে এই আমূল পরিবর্তন এনেছিলেন তিনি ছিলেন বিনজেনের অ্যাবেস হিলডেগার্ড। অবশ্যই এই ভালো মহিলা যিনি ব্রুমাস্টার হিসেবে তার ভূমিকাকে অন্যদের মধ্যে ধর্মতাত্ত্বিক, লেখক এবং উদ্ভিদবিদদের সাথে একত্রিত করেছিলেন। শেষ পর্যন্ত তাকে ক্যানোনাইজ করেছিলেন। তারা তাকে সাধু বানালো, এটাই স্বাভাবিক। উৎপাদন প্রক্রিয়ার শিল্পায়নের সাথে সাথে উৎপাদনের ক্ষেত্রে নারীদের ভূমিকা বন্ধ হয়ে যায়। যদিও প্রতিদিন আরও বেশি নারী আছে যারা উপভোগ করে, যারা জানে, যারা উৎপাদন করে, যারা এই পানীয়টির প্রতি তাদের আবেগ ভাগ করে নেয়। যেমন আমাদের কাছে দেখা বলা এটা মানুষের জিনিস ছিল না। কার্সি কিসমেস্টিও টিভি, এটি আমি ফেসবুকের একটি পূর্ব উল্লিখিত পেজ থেকে সংগ্রহ করেছি। তার জন্য ফেসবুককে জানাই এবং এই পেজটিকে জানাই আন্তরিক ধন্যবাদ চ্যানেলের তরফ থেকে, এবং আপনাদেরকেও জানাই মেনি মেনি থ্যাঙ্কস আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদেরকে শেয়ার করবেন প্লিজ তাদেরকেও একবার একটু বলবেন আমার হয়ে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, কারণ আপনাদের মূল্যবান সাবস্ক্রিপশন চ্যানেলটির গ্রোথে সাহায্য করবে এবং আমাকে সাহায্য করবে, আমাকে অনুপ্রাণিত করবে এই ধরনের আরও অনেক আপনাদের মনোরঞ্জনের জন্য নতুন নতুন ভিডিও আনতে। নমস্কার, খুব ভালো থাকবেন।